নমস্কার। কবিতা পাঠের ক্লাস এখন। পত্রিকা থেকে কবিতা পাঠ করব। এই পত্রিকা দৃষ্টিকোণ একটি পত্রিকা। এটি দৃষ্টিকোণের উৎসব সংখ্যা 1428 উৎসব সংখ্যা, অর্থাৎ ইংরেজির 2021। এর সম্পাদক তন্ময় বিশ্বাস। পত্রিকাটির আপনার আরও অনেকে রয়েছেন, সহ সম্পাদক রয়েছেন, সম্পাদক মণ্ডলী রয়েছেন, অনেকে রয়েছেন। পত্রিকাটি বনগাঁ থেকে প্রকাশিত হয়। বনগাঁ, উত্তর 24 পরগনা, শিমুলতলা উত্তর, এই তার ঠিকানা। এখান থেকে দৃষ্টিকোণ নামে এই পত্রিকাটি বেশ বড় পত্রিকা, পরিষ্কার পরিচ্ছন্ন ছাপা এবং লেখার বিষয় বৈচিত্র্য বেশ নজর কাড়া। প্রচুর কবিতা এখানে প্রকাশিত হয়েছে। গল্প আছে, অনুগল্প আছে, আলোচনা আছে, সাক্ষাৎকার আছে, গুচ্ছ কবিতা আছে। সবচেয়ে বড় কথা, গুচ্ছ কবিতা আছে, প্রবন্ধ আছে, দীর্ঘ কবিতা আছে। তো যাই হোক, এখান থেকে আমি এক নজরে কয়েকটি কবিতা এখান থেকে বেছে নিয়েছি। কবিতার মান বা অন্য কিছু নয়, আমার পড়ার সুবিধা বা আমার নজরের আবেদনকে মেনে নিয়ে, আমার নজর যেটাকে সিলেক্ট করেছে, আমার নজর যেটাকে পছন্দ করেছে। এক একজন কবির একটি করে কবিতা। প্রথম কবির নাম উৎপল বন্দ্যোপাধ্যায়। উৎপল বন্দ্যোপাধ্যায়ের যে কবিতাটি পড়ব, সেই কবিতাটির নাম রাতের ভিখিরি। সারাদিন নির্জলা নদী, সকালে জলের রেখা ফুটে ওঠে বালির আদরে। আমরা কাজ করি, উনুন ও কুয়োর সাথে বেঁচে বর্তে থাকি। আমাদের ব্যস্ততা বুঝে নদীও এড়িয়ে যায় মানুষের পাড়া। সন্ধ্যার ডানা থেকে খসে পড়ে ক্লান্ত প্রহর। রাত বেড়ে গেলে নদীটি দরজায় হাত পাতে জল ভিক্ষা চায়। নদী হাত পেতে জল ভিক্ষা চায়। পরে কবিতাটি পড়ব এই পত্রিকার সম্পাদক মশাই তন্ময় বিশ্বাস। তন্ময় বিশ্বাসের একটি কবিতা পড়ব। পাখি জন্ম। আমার এক পাখি জন্ম ছিল, সোনার খাঁচা আমাকে বন্দি করতে পারেনি। আমার ডানা হাওয়া পেলেই বাংলাদেশ, চীন, সাইবেরিয়া, পাকিস্তান অথবা বার্লিন। তুমি অনতি দূরের কাঠঠোকরা ঠোঁটে প্রেম দিলে, শিকারী বন্দুক তাক, যৌবন উড়ে যায় ঝিলে ঝিলে। নশ্বর পাখি জীবন বোঝাই কাকে, অভিমানী পালক খুঁজতেই থাকে। নশ্বর পাখি জীবন বোঝাই কাকে, অভিমানী পালক খুঁজতেই থাকে। পরের কবির নাম পল্লবী মুখোপাধ্যায়।
সঙ্গে ঘোষ, পল্লবী মুখোপাধ্যায় ঘোষ। তার একটি কবিতা শামুক জীবন। কবিতার গা বেয়ে ঠান্ডা জল গড়িয়ে যাচ্ছে, দু চারটে নুড়ি সাজিয়ে বাথটব, আফ্রিকান শামুক গা ভাসিয়ে সেই জলে। কনফুসিয়াস মতবাদের বিরুদ্ধে গুটি সাজাচ্ছে, গুড়ির লাটাই আর প্রতিচ্ছবি প্রায় ঘেঁষাঘেঁষি। আঙুল দিয়ে দাগ টানলে মিশে যায় পারস্পরিক বলিরেখা। ভীষণ ধীর গতিতে ছায়াপথ কেটে টানেল, টানেলের মুখে এক চোখ রাখলে গভীর অন্ধকার। টানেলের মুখে এক চোখ দিয়ে তাকালে ভেতরে গভীর অন্ধকার দেখা যায়। পরে কবিতাটি পড়ব। প্রিয়ব্রত দত্ত, প্রিয়ব্রত দত্তের আলোর ঠিকানা। সারা শরীরে জ্যোৎস্না মেখে আমি চাঁদ হব। অন্ধকারে মুষড়ে পড়েছে যে মুখগুলো, সেই মুখগুলোকে পৌঁছে দেব আলোর ঠিকানায়। যে শিশুরা অন্ধকারে হারিয়েছে শৈশব, আমি তাদের পৌঁছে দেব আলোর ভুবনে। যে আঁধারে কোনোদিন সূর্য ওঠে না, সেই আঁধারে জেলে দেব পূর্ণিমার চাঁদ। যে মেয়েরা নীল অন্ধকারে হারিয়েছে সম্ভ্রম, তাদের জীবনে এনে দেব নতুন আলোর দিশা। অন্ধকার পৃথিবীর বুকে বিলিয়ে দেব জ্যোৎস্না, গড়ে তুলব এক আলোর পৃথিবী। কবির অনেক সদিচ্ছা আছে, স্বপ্ন আছে ভালো কিছু করার। আশা করব তিনি তার জীবনের কোনো এক সময় এই কাজগুলি করে উঠতে পারবেন, অন্তত প্রয়াস পাবেন। পরের কবির নাম বাবলু রায়। বাবলু রায়ের কবিতাটির নাম আন্তরিক। তিনি আন্তরিকভাবে কবিতা লিখেছেন। কবিতাটির নাম আন্তরিক। কথা দিয়েছি তাই হেঁটে যাচ্ছি রোদ বৃষ্টি ঝড়ে। যেতে যেতে গলির মোড়ে দেখা হলো পুণ্যদার সাথে। কি ভীষণ আন্তরিক! এই ব্যস্ত শহরে এরকম একজন মানুষ আমাদের সঙ্গে থাকেন, ভাবা যায়? নাগরিক চাঁদের মতো তার আলো থেকে কেউ যেন বাদ না যায় কখনো। আসলে আমি তো রোদ্দুর খুঁজি, কেননা আমার শরীরের সমস্ত রক্তকণিকা জমে আছে ঠান্ডায়। বাবলু, কেমন আছো? বাড়ির সকলে ভালো আছে তো? লেখালেখি কেমন চলছে? ভালো কি করে থাকি? প্রতিদিনই তো এই শহরে মানুষ মারা যাচ্ছে কত। বাবলু রায়ের যন্ত্রণা, বেদনা প্রকাশ পেয়েছে এই কবিতায়, আন্তরিকভাবেই প্রকাশ পেয়েছে, তাই কবিতার নাম আন্তরিক। রণবীর দত্তের একটি কবিতা ক্ষতের কাছে। মনের ক্ষত গভীর ক্ষত, মনের অতল পাওয়া কঠিন। অকারণে যদি কাউকে নিরবধি ভুল বুঝে যায়, সে কি কৌটো খুলে তার খাবার আমাকে দেবে? সঠিক হয়ে সঠিকভাবে এবং কাণ্ডজ্ঞান মোতাবেকে পুরনো বাড়ির ভাঙা দরজার কাছে কচি ঘাস হয়ে অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ তো নেই। একটু প্রণয়ের জন্য বালি নিয়ে খেলা করে যেতে হবে। গভীর অভিমান করে কথা না বলা শিশুর মতো। দেখো, উদাসীন ক্ষতের কাছে যেও না কখনো। এখনকার মতো
শেষ কবিতা সায়ন কুমার চক্রবর্তী, তার কবিতার নাম রাস্তা। রোজ রাতে আমি নদী দেখি, কংক্রিটের, আঁকাবাঁকা, ঝকঝকে, বেশ লাগে। কোলাহল কলতানে মাটি ঢাকা পড়ে যায়। আমি খোঁজ নেই আবার কবে পাতা পড়বে, কবে নতুন চারা বেরোবে। নদী ততদিনে নুড়ি পলি জমা করে ফেলে, তারপর চিঠি আসে, এখানে রাস্তা হবে। দৃষ্টিকোণ পত্রিকা থেকে কয়েকটি কবিতা পড়লাম, যাদের কবিতা পড়লাম সম্ভবত তাদের কারোর সঙ্গেই আমার মুখোমুখি সাক্ষাৎ আলাপ এ সমস্ত কিছু নেই। তন্ময় বিশ্বাসের সঙ্গে আমার ফোন আলাপে যৎসামান্য পরিচয় আছে, বাদবাকি কারোর সঙ্গে আমার কোনো আলাপ পরিচয় নেই। আর এদের লেখা হয়তো অন্যান্য পত্রপত্রিকায় পড়েছি, কিন্তু আমার স্মৃতি যেহেতু দুর্বল বলা ভালো না, আমার স্মৃতি যেহেতু প্রখর নয় বলা ভালো। দুর্বল শব্দটা কি ইতিবাচক? প্রখর নয় হলে কি নেতিবাচক হয়? যাই হোক, ইতিবাচক বা নেতিবাচক, তো যাই হোক, আমার স্মৃতি যেহেতু দুর্বল, তাই কার কবিতা কোন পত্রিকায় কতবার পড়েছি, কোন কবিতাটি পড়েছি, এই সমস্ত আমি ধরে রাখতে পারি না। এবং এই যে আমি পারি না, এইটি বিশ্বাসযোগ্য নাই হতে পারে, অনেকে বিশ্বাস না হতে পারে যে তুমি পরের কবিতা পড়ছো আর মনে রাখতে পারছো না, তাহলে কেমন পড়ো? আদপেই তুমি পড়ো না। হ্যাঁ, আসলে আমি তো নিজের লেখা লাইনগুলোই মনে রাখতে পারি না। নিজের লেখা লাইনগুলো আমি মনে রাখতে পারি না, সেই জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন।